Hello friends, Assalamualaikum. My name is Shraddha and today I'm share how to use Google Books Beginner Guide, Google Books and Overview বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা এই বিগিনাররা গুগল বুকস ব্যবহার করতে পারি। তো সেই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। কাজটা করার জন্য এটা আমরা ইনভেস্ট করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা যদি গুগল ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা বুকসে ক্লিক করি আমাদের গুগল বুকসটা ওপেন হয়ে গেল। বা আমি যদি এখান থেকে আমরা উপরে লিখে সার্চ দিই books.google.com এভাবে লিখে আমরা গুগল বুকস ওপেন করতে পারি। বা আমি যদি এখানে লিখি গুগল বুকস ব্যাস লেখার পরে আমরা যদি এই যে এখানে ক্লিক করলে আমাদের গুগল বুকস ওপেন হয়ে গেল। ব্যাস এখন আমরা আমাদের একভাবে ওপেন করলেই হচ্ছে। এখন ওপেন হওয়ার পরে তারপর এখন ধরো আমরা গুগল বুকসের মধ্যে আমরা কেন সাধারণত আমরা বই সার্চ আমাদের এখান থেকে বইয়ের জন্য কিন্তু আমরা গুগল বুকস ব্যবহার করি। এখন বই সার্চ করি কেন আমরা আমাদের এবার সাধারণত গুগলে কিন্তু আমরা বই সার্চ করতে পারি। যে আমরা আমাদের এখান থেকে গুগলের মধ্যে যে আমরা বই সার্চ করবো কোন ধরনের বই লেখা দিলে কিন্তু এসে পড়ে। কিন্তু গুগল বুকসের মধ্যে আমরা কেন বই সার্চ করি, কারণ আমরা যদি এভাবে বই সার্চ করি তাহলে আমাদের কোনো বই আমরা জানতে চাচ্ছি সার্চ করার পর এভাবে সার্চ করলে আমাদের যে এটা মানে একবার লেটেস্ট ভার্সন, এই নিউ ভার্সন, নতুন ভার্সন, এরকম এই ভার্সনের বই এরকম কিন্তু আমাদের নাম। আমি গুগল বুকসের মধ্যে যদি কোনো বই সার্চ দিই তা আমাদের এখান থেকে যে লেটেস্ট ভার্সন, এটা আমাদের যে বইটা এই যে নতুন ভার্সন, এই লেটেস্ট ভার্সনের বইটা কিন্তু এখানে দেখায়। তো আমরা সেই ক্ষেত্রে যে আমরা এখান থেকে এই গুগল বুকস থেকে কিন্তু আমরা বই পারচেস করতে পারি। এখন গুগল বুকসের কাজটা করার জন্য আমাদের গুগল বুকসের মধ্যে আমরা প্রথমে আমাদের এই যে বুকস, তারপরে যে আমাদের লাইব্রেরি অপশন দেওয়া আছে। এখন আমরা আমাদের এই যে এখান থেকে এই বিষয়ে পরে দেখবো এটার মধ্যে আমরা একটা বই সার্চ করব। তো বই সার্চ করার জন্য এখন যে আমরা বইটা সার্চ করব, এখন ধর আমি এখান থেকে আমরা কোন ধরনের বই আমরা সার্চ করব। আমি ধর এখানে লিখলাম ইন্টারনেট মার্কেটিং, বাস লেখার আমি এন্টার প্রেস করলাম। বাস এখন ইন্টারনেট মার্কেটিং লিখে সার্চ করার পরে এখন কিন্তু আমাদের ইন্টারনেট মার্কেটিং সম্বন্ধে কিন্তু অনেক বই চলে আসছে। এখন এগুলোর মধ্যে থেকে আমরা আমাদের যে ধরনের বই প্রয়োজন আমি চাইলে সেটাই সিলেক্ট করতে পারি। কিন্তু এভাবে ছাড়াও আমাদের এই যে এখান থেকে আমি সার্চ করতে পারি আমাদের এনি ভিউ, আমাদের এখান থেকে কোন ধরনের বই আমরা সার্চ করব। এখন এনি ভিউ দিলে আমাদের যে কোনো ভিউর বই সার্চ করবে, তার প্রিভিউ অ্যান্ড ফুল দিতে পারি, আমি ফুল ভিউ এটা দিতে পারি বা ফুল ভিউ শুধু দিতে পারি। আমি তারটা দিলাম, ফুল ভিউ আমি দিলাম, ফুল ভিউ যে বইগুলো সেগুলো দেখাবে। তারপরে আমাদের এনি ডকুমেন্ট, সেটা আমাদের কোন ধরনের ডকুমেন্ট, এই ডকুমেন্ট যে কোনো ডকুমেন্ট, সেটা কি বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার, কোন ধরনের বই। তারপর আমি এনি টাইম, এটা কোন সময়ের বই। এখন এখান থেকে আমরা কোন সময়ের বই আমি দেখাই দিতে পারি। বা আমি কাস্টম রেঞ্জে ক্লিক করে আমি কাস্টম ভাবে রেঞ্জ সেট করে দিতে পারি। এখন ধর আমি এখান থেকে দিয়ে দিলাম কি 21 ফার্স্ট যে সেঞ্চুরি, এই বইটা আমাদের দেখাবো। এই যে আমরা এভাবে দেখানোর পর আমি অ্যাডভান্স সার্চ যদি আমরা ক্লিক করি এখানে অ্যাডভান্স ভাবে আমি চাইলে সার্চ করতে পারি। তারপর আমি এখানে ব্যাকে আসি। ব্যাস এখন ধর আমি এইভাবে বইগুলো দেওয়ার পর আমি একটা বই ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর আমার কিন্তু এই বইটার মধ্যে আমি যখন ক্লিক করলাম এখন এই যে বইটা কিন্তু আমরা এখান থেকে পড়তে পারতেছি। এই যে আমার জিনিস দিকে আসি এই বইটা কিন্তু যেমন এখানে দেখতে পারতেছি এই বইটা। এখন এই বইটা আমি এখান থেকে এই যে এই পেজটা আমি দেখতে পারতেছি। তো এখন আমি যদি আমরা এর পরের পেজে যাইতে চাই, তো এই যে আমরা নেক্সট পেজে ক্লিক করলে এই যে আমরা এটার উপর কাজটা রাখলে কিন্তু দেখায় নেক্সট পেজ, আর এটা হচ্ছে প্রিভিয়াস পেজ। এখানে ক্লিক করলে পরের পেজে যায়, এখানে প্রেস করলে যে পেজে আমরা আছি এটার আগের পেজে যায়। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো এভাবে আমি দিতে পারি। ব্যাস এগুলো দেওয়ার পর তারপর আমি এখান থেকে এই বিষয়গুলো আমরা জুম করতে পারি, এগুলো করতে পারি। ব্যাস তারপর আমি যদি যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি চাইলে এই বইটা আমি এখান থেকে যদি পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চাই, সেই বইটা আমি চাইলে পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারি। তো আমি ডাউনলোড পিডিএফ এখানে ক্লিক করে ব্যাস ক্লিক করার পরে এখন এখানে আমরা ডাউনলোড পিডিএফ ক্লিক করার পর এই যে আমার তোমাদের সরাসরি ওপেন হয়ে যেতে পারে। ওপেন না হলে যেমন এখানে একটা লেখা আসছে, আমি ধরো এই লেখাটা আমরা লিখে দিই। আমাদের এখানে কি লাগছে IMSTSM, ব্যাস এবার আমার একটা লেখা আসছে, তোমাদের না আসতে পারে। ব্যাস আসলে আমরা এখান থেকে সাবমিট দিলাম। ব্যাস লেখাটা লেখার পর এখন কিন্তু আমাদের এদিকে চলে আসলো এই যে আমার এই এখানে প্রিন্টের অপশন চলে আসলো, আর কি যে ডাউনলোড অপশন চলে আসলো। পিডিএফ আমরা চাইলে এই বইটা আমরা ডাউনলোড করতে পারি। ব্যাস এখন ডাউনলোড করার জন্য এই যে আমাদের ডাউনলোড অপশন, আমি যদি যেখানে ক্লিক করি, ক্লিক করলে এই পিডিএফ এ কিন্তু আমাদের বইটা আমি ডাউনলোড করতে পারি। যে আমরা এখানে ক্লিক করতে হবে, যে আমরা চাইলে বইটা আমরা এই যে এখান থেকে পড়ে চাইলে আমি দেখতে পারি বইটা। ব্যাস এখন আমি এখান থেকে আমরা কোন পেজ যাবো এগুলো দেখতে পারি। এখন ডাউনলোড করার জন্য আমি তো জানি এই যে আমাদের ডাউনলোড অপশন, আমি এখানে ক্লিক করে আমি ডাউনলোড করতে পারি। এখন এই যে আমরা এখানে সিলেক্ট করে আমি চাইলে এগুলো দেখতে পারি পৃষ্ঠা। এখন আমি ডাউনলোডে ক্লিক করি।
ব্যাস ডাউনলোডে ক্লিক করার পর আমাদের ডাউনলোডের অপশন চলে আসছে। ব্যাস এখানে আসার পর এখন আমরা এই যে লোকেশন দেওয়া আছে আমরা কোন লোকেশনে ডাউনলোড করবো এটা দেখা দেওয়ার পর আমরা এটা যে আমরা ডাউনলোড করবো এটার নাম কি থাকবে এগুলোর নাম দেখা দেওয়ার পর আমি যদি সেভ দিই, সেভ দিলে কিন্তু এইটা আমাদের ফাইলটা কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। এখন যে ডাউনলোড হয়েছে এটা কিন্তু তোমাদের ডাউনলোড লোকেশন দেওয়া থাকলে ডাউনলোড আসবে। আমার যেই লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে পিডিএফটা আমাদের এখানে আসছে। এই যে ফাইলটা আমি যদি এখানে ক্লিক করে এন্টার প্রেস করি, ব্যাস এন্টার প্রেস করলে আমাদের যে ফাইলটা এটা কিন্তু আমরা দেখতে পারবো। ব্যাস এই যে আমাদের যে ফাইলটা এই যে আমার ফাইলটা কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি। ব্যাস এই যে আমাদের যে এখান থেকে এটা আমরা ডাউনলোড করছি এটা কিন্তু আমরা এখান থেকে একটু ওয়েট করলে এরকম সময় নিলে তারপর কিন্তু আমরা এই যে ফাইলটা আমরা দেখতে পারি। এখন যদি আমরা একটু উপর দিকে আসি যে আমরা আমাদের যে ফাইলটা আমি ডাউনলোড করছি এই যেভাবে যাইলে আমরা নিচ দিকে আসার পরে ফাইলটা আমি দেখতে পারি। ব্যাস তারপর এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আমি এটা ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পরে তারপর ধর আমি আবার আমাদের ব্রাউজারে আসি। ব্যাস এটা হচ্ছে এই কাজটা করে। ব্যাস তারপর আমি চাইলে ফাইলটা আমি প্রিন্টে ক্লিক করে আমি চাইলে প্রিন্ট করতে পারি। এখন যখন আমি প্রিন্টে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের প্রিন্টের অপশন চলে আসবে। এখন যেহেতু আমাদের ফাইলটা একটু বড় তো একটু আসতে সময় নিতে পারে, একটু ওয়েট করলে প্রিন্টার অপশন চলে আসলো। তো তোমাদের এখান থেকে তোমাদের যেই প্রিন্টারে তোমরা প্রিন্ট করো প্রিন্টারটা মেশিনটা এখানে মানে আর কি প্রিন্টারটা তোমাদের এখানে দিয়ে দিবে। তারপর আমরা এখান থেকে তোমাদের যেই প্রিন্টার সেই প্রিন্টারের নাম আমার এখানে চলে আসবে। তোমাদের যদি পুরোডারের সাথে তোমাদের এই প্রিন্টারটা কম্পিউটারের সাথে যদি সংযুক্ত থাকে তাহলে এখানে চলে আসবে। তো এখন থাকো তারপর আমি যদি জিনিস দিকে আসি আমি চাইলে এখান থেকে এইগুলো আমরা প্রিন্ট করতে পারি। তো এখন আমরা এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস তারপর প্রিন্ট দিলে তোমাদের প্রিন্ট হয়ে যাবে। ব্যাস তারপর আমি ক্যান্সেল দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পরে এটা হচ্ছে কাজটা করে। ব্যাস বিষয়টা করার পরে তারপর আমাদের এখান থেকে আমরা ব্যাকে আসি। এখন ধর আমি ব্যাকে আসি। ব্যাস আসার পরে এগুলো চাইলে আমি এই বিষয়গুলো করতে পারি। ব্যাস করার পরে তারপর আমি যদি এটা আমরা ক্লোজ করি, ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে। ব্যাস তারপর আমি আমাদের রিড ফ্রি অ্যান্ড চার্জ, তো এখন আমি এখানে ক্লিক করে আমরা ফ্রিতে রিড করতে পারি এগুলো বলছে। তারপর ডাউনলোড পিডিএফ ডাউনলোড করতে হয় কিভাবে এটা আমি মাত্র দেখলামই। তারপর সার্চ ইনসাইড বা আমি চাইলে সার্চ করতে পারি। তারপর আমি যদি সেভে ক্লিক করে আমি চাইলে এটা সেভ করতে পারি। এটা আমি সেভে ক্লিক করে আমি এখান থেকে চাইলে সেভ করতে পারি এগুলো। ব্যাস তারপর আমি নিজে আসার পরে এগুলো করতে পারি। তারপরে গেট দ্য বুক, তারপরে এই যে এগুলো, তারপর এখান থেকে ক্রিয়েট সিল আমাদের এখান থেকে এই যে আমরা একটা অপশন দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করি তো এগুলো তোমরা দেখতে পারো। তারপর এখান থেকে আমরা এই টেবিল অফ কন্ট্যাক্টস এখানে ক্লিক করে টেবিল কন্ট্যাক্টস এর এগুলো বিষয়গুলো দেখতে পারো। তোমাদের নিজেদের মতো বিষয়গুলো দেখতে পারো তোমরা। ব্যাস তারপরে এখন তো আমি এটা দেখলাম। তারপর অ্যাডভান্স সার্চে ক্লিক করে কিভাবে অ্যাডভান্স সার্চ করতে হয় এটা কিন্তু আমার এখান থেকে আমি তোমাদের প্রথমেই বলছিলাম। তারপর আমি এখান থেকে আমাদের এটা তো আমরা দেখলাম, এই বইটা কিন্তু আমরা এভাবেই দেখলাম। এটা হচ্ছে আমাদের এই যে এই লেটেস্ট ভার্সন, এই নতুন ভার্সনটা। এখন ব্যাক টু বেসিক আমাদের এখানে লেখছে কি ব্যাক টু ক্লাসিক গুগল বুকস, মানে আমাদের যে ক্লাসিক আগের যে গুগল বুকসটা আছে পুরানো ক্লাসিক গুগল বুকসটা, তো সেটা তোমরা চাইলে এখানে ক্লিক করে দেখতে পারো। এখন এখানে ক্লিক করলে আমাদের ক্লাসিক গুগল বুকসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ব্যাস এখন দেখার পর তারপর ফ্রন্ট কভার অ্যাড টু মাই লাইব্রেরি এখানে ক্লিক করে তোমাদের চাইলে এই যে এখান থেকে বুকটা এটা চাইলে তোমরা এখান থেকে আমরা এই যে আমরা লাইব্রেরিতে অ্যাড করতে পারি। এগুলো তোমার চাইলে নিজেদের মতো করতে পারো। ব্যাস এই যে গেট পিন বুক, ব্যাস এগুলো তোমার চাইলে নিজেদের মতো এখান থেকে দেখা দিতে পারো। ব্যাস দেখো আমরা এই বিষয়ে দেখলাম। ব্যাস দেখাবো তারপর আমরা এখান থেকে ধর আমরা ব্যাকে আসি। ব্যাস ব্যাকে আসার পরে তারপর আমরা এখন যে বিষয়টা করবো যেটা আমাদের দেখার পরে এরপর ধর আমরা এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখার পর আমরা এই যে অল বুকস এর মধ্যে কোনো বুক থাকলে দেখাবে এগুলো তোমরা দেখতে পারো নিজেদের মতো। তারপর ক্রিয়েট কালেকশন ক্লিক করে আমি চাইলে কোনো কালেকশন তৈরি করতে পারি। এখন কালেকশন আমরা তৈরি করবো, আমাদের কালেকশনের নাম কি থাকবে? এখন ধর আমি কালেকশনের নাম থাকবে কি ইচ্ছে ব্যাস আমি তার একটা নাম দিলাম। তারপরে অ্যাড এ ডিসক্রিপশন, তোমরা চাইলে ডিসক্রিপশন লিখতে পারো, এটা না দিলেও চলে, এটা অপশনাল। তারপর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কালেকশনটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন তৈরি হওয়ার পর এখন কালেকশনটাই দেখতে পারতেছি আমরা। তারপর আমরা এই বুক বা এই বইটা আমি সেভ করবো কোনো জায়গায়। সেভ করার জন্য আমি সেভে ক্লিক করলে এখন আমরা এটা কোন জায়গায় আমাদের সেভ করবো, আমি কি কোনো কালেকশন তৈরি করে করবো নাকি যে আমাদের কোনো কালেকশনের মধ্যে এই বইটা আমি সেভ করতে পারি। তো এই যে আমরা এখান থেকে বিভিন্ন কালেকশন দেওয়া আছে, মাই লাইব্রেরিতে আমরা সেভ করতে পারি। আমি ধরো এই কালেকশনের মধ্যে সেভ করবো। তারপর আমি ধরো মাই লাইব্রেরিতে আমরা সেভ করবো। তো এখন এই মাই লাইব্রেরি আমরা যে এটা আমরা দেখাই দিই সেভ অপশন, এটা দেখানোর পরে তারপর আমরা মাই লাইব্রেরির মধ্যে আমরা কোন জায়গায় সেভ করবো। তো আমি ফেভারিট রিডিং না মানে কোন জায়গায় আমি সেভ করবো, আমি ধরো ফেভারিট দেখাই দিই, আমরা টান দিলাম তো ফেভারিটটা সেট হয়ে গেছে। তারপর আমি ধরো এই যে আমি চাইলে এবার এখন ধরো এই যে এটা আমরা দেখাই দিলাম, এবার আমি ডান দিলাম তো বিষয়টা হয়ে গেল। এখন তো আমরা ইচ্ছে লাভ এই যে আমরা যে ইটা আমরা তৈরি করছি কালেকশনটা, এই যে আমরা এই কালেকশনটার মধ্যে বইটা কিন্তু যে সেট হয়ে গেছে আমি দেখতে পারতেছি।
তারপর আমরা যে মাই লাইব্রেরিতে সেট করছি, এই যে আমরা যদি এখন এই যে আমরা ফেভারিটের মধ্যে একটা আমরা সেট করছি, এখন যদি আমরা এই যে এখানে আমরা আসি, ব্যাস আসলে আমাদের যে ফেভারিটের মধ্যে আমরা যে বিষয়টা আমি সেট করছি, এই যে বইটা ফেভারিটের মধ্যে চলে আসছে। তো যে ফেভারিট এটার মধ্যে যে 1 দেওয়া আছে, এই যে আমরা যে বইটা করছি আমি এটা দেখতে পারতেছি। তারপর এখানে আসার পরে এই যে আমরা এগুলো করতে পারি ক্লিয়ার বুক সেলফ। এই বুক সেলফটা আমরা ক্লিয়ার করতে চাইলে মানে এই বইটা আমি এখানে রাখবো না, তো এটা ডিলিট করে দেওয়ার জন্য ক্লিয়ার বুক সেলফ আমরা দিলে এটা বুক সেলফটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি যদি অন্যান্য আমাদের এখান থেকে যেই থাকে তো সেগুলো দেখাবে যে আমরা এভাবে রাখতে পারি, এভাবে রাখতে পারি, মানে এইভাবে তোমার চাইলে নিজেদের মতো রাখতে পারো এই বইগুলা এভাবে। তো কাজটা এটা দেখলাম কি কাজ করে। তারপর আমি এখান থেকে চাইলে আমরা নিউ সেলফে ক্লিক করার পর আমি নতুন সেলফ তৈরি করতে পারি। তো এখন আমরা নতুন সেলফ কিভাবে তৈরি করে, এই যে আমি যদি নেমের মধ্যে ক্লিক করি, সেলফের নাম কি থাকবে, সেলফের নাম ধরে আমি এখান থেকে একটা নাম ধরে এখান থেকে দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমরা দেওয়ার পরে তারপর আমি যখন এভাবে নামটা দিলাম দেওয়ার পর তারপর আমি এখান থেকে ডিসক্রিপশন অপশনাল না দিলেও চলে। ব্যাস তারপর ক্রিয়েট বুক সেলফ দিলে এটা কিন্তু তৈরি হয়ে গেল এই বুক সেলফটা। তারপর এই বুক সেলফের মধ্যে আমি চাইলে কোনো বই আমরা সেভ করতে পারি। তো করার জন্য আমি যারা এখান থেকে সেভ করবো, এর আগে আমাদের একটা বই আমরা সার্চ করে নিই। এখন এখানে আসার পরে বইটা যে আমরা সার্চ করবো, তো আমি ধরো কোন ধরনের বই হবে আমি ধরো এখানে দিলাম ফেসবুক মার্কেটিং। ব্যাস ফেসবুক মার্কেটিং সম্বন্ধে বইগুলো আমরা এখানে দেখবো। ব্যাস এখানে সার্চ দেওয়া হবে ফেসবুক মার্কেটিং এর আমরা কিছু বই চলে আসবে, একটা বইয়ের মধ্যে আমরা ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পর এখন এটা ধরো আমি এখান থেকে আমরা আমাদের লাইব্রেরিতে অ্যাড করবো। তখন এখানে আসার পর আমরা কোন জায়গায় অ্যাড করবো, আমি ধরো এই যে এটা আমরা খুলছি সেলফটা খুলছি, তাই আমি ধরো এটার মধ্যে অ্যাড করবো। এখন এটা দেখাই দিলাম। ব্যাস এটা দেখাই দেওয়ার পর কিন্তু এটার মধ্যে অ্যাড হয়ে গেলাম। চাইলে অন্যান্য জায়গায় অ্যাড করতে পারি। ব্যাস এবার আমি অ্যাড করে দিলাম। এখন যদি আমরা আমাদের এখান থেকে আমরা এই যে কোন জায়গায় আসি, এই যে আমরা এই যে অ্যাড, এই যে আমরা যেটার মধ্যে অ্যাড করছি এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আমরা আমাদের এদিকে না এসে আমি দাঁড়িয়ে এখান থেকে ইয়েতে না ঢুকে আমি যদি এদিকে এসে একটু সার্চ দিই, এই যে আমরা এই যে আমরা এখানে আসি, যে আমরা বুকের মধ্যে আসি, মাই বুকে আসি। ব্যাস এখানে আসার পর যদি আমরা মাই লাইব্রেরিতে ঢুকি, মাই লাইব্রেরিতে আমরা ঢুকলাম। ব্যাস ক্লিক করে এখানে চলে আসলো। এখন এই যে আমাদের যেই আমরা সেলফটা তৈরি করছি, এখন এই যে বুক সেলফ আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যেটা আমরা এখানে অ্যাড করছি এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এটা আমরা এখান থেকে আমাদের ফেভারিট দেখাই দিয়েছিলাম মনে হয়, ফেভারিটে কিন্তু এই বইটা চলে আসছে। তারপর আমি চাইলে এখান থেকে আমরা অন্যান্য কোনো কিছু লেখা সার্চ দিতে পারি। আমি এখান থেকে আমরা লেখা দিলাম কি ইউটিউব মার্কেটিং লেখা সার্চ দিলাম। ব্যাস ইউটিউব মার্কেটিং এখান থেকে কিন্তু এভাবে দেওয়া যাবে না, আমাদের গুগল এটা আমরা বুকসের থেকে দিতে হবে। তো আমি তাহলে এখান থেকে সার্চ দিলাম কি ইউটিউব মার্কেটিং। ব্যাস এটা সার্চ দেওয়ার পর এখন আমি এন্টার প্রেস করলাম। ব্যাস ইউটিউব মার্কেটিং সম্বন্ধে আমাদের যে বইগুলো এখানে কিন্তু অনেক বই চলে আসছে। এখন এখান থেকে আমি ধর একটা বই আমরা সিলেক্ট করে দিলাম, একটা বুক। ব্যাস সিলেক্ট করার পরে এখন আমাদের লাইব্রেরিতে অ্যাড করার জন্য এখানে সব আমরা কোন জায়গায় অ্যাড করবো সেটা আমরা সিলেক্ট করে দিলাম। ব্যাস সিলেক্ট করার পর এটা এখানে অ্যাড হয়ে গেল। ব্যাস অ্যাড হওয়ার পর এখন যেটা অ্যাড হয়েছে এটা হয়েছে কিনা দেখার জন্য আমি যদি এই মাই লাইব্রেরিতে বা আমরা এটা ডিলিট দিয়ে দিতে পারি, বা আমি যদি এখান থেকে আমরা ওই গুগল বুকস আসার পর আমি মাই লাইব্রেরিতে ঢুকি, ব্যাস ঢুকলে এখন যে আমরা এটা আমাদের অ্যাড করলাম, এখন এটা যে আমরা করলাম এখন এটা হয়েছে কিনা দেখার জন্য আমি যদি এই যে আমরা যেইটা আমরা তৈরি করছি যে সেলফটা এখানে আমরা আসি, এই যে দুইটা বই আমি এখানে করছি চলে দেখতে পারতেছি। তারপরে এই যে আমরা এভাবে চাইলে এগুলো করতে পারি। তারপরে ডিফল্ট অর্ডারিং নাকি কাস্টম অর্ডারিং এগুলো তোমরা চাইলে সেট করে দিতে পারো। তো আমার যেটা থাকে আমি এটাই রাখলাম। ব্যাস তারপর পাবলিক এগুলো তোমরা চাইলে এগুলো বিষয়গুলো করতে পারো। ব্যাস এগুলো আমি চাইলে নিজেদের মতো আমরা সেটিংস মিটিংয়ে সেগুলো করতে পারি। অ্যাডভান্স বুক, ব্যাস এটা হচ্ছে আমাদের গুগল বুকসের কাজটা করে। এখন আমরা এটা দেখলাম। তারপর আমি মাই লাইব্রেরিতে যদি আমরা এখানে আসি, ব্যাস এখানে আসার পর আমরা যে বিষয়গুলো অ্যাড করছি এখানে আমি যদি নিচ দিকে আসি, আসার পরে এই যে আমরা যেটা অ্যাড করছি আমরা এটা কি ব্রাউজিং হিস্টোরি। ব্রাউজিং হিস্টোরির মধ্যে আমাদের কি অ্যাড করা হয়েছে যে দেখতে পারি। তারপর ফেভারিটের মধ্যে আমাদের কি অ্যাড করা হয়েছে দেখতে পারি। ব্যাস এই যে তারপর আমরা এই যে এখান থেকে অন্যান্য এগুলো আমি দেখতে পারি বুকস ফর ইউ, আমার জন্য যে আরো এই যে আমার বুকস এগুলো আমি দেখতে পারি। আমার এখান থেকে আমি যে বুকগুলো এখানে করছি এগুলো ছাড়াও যে অনেক বুকস আছে এখানে। তাছাড়া মনে ক্লিক করে তোমরা চাইলে এই যে আরো বুকস যেগুলো তোমরা চাইলে বুকস গুলা দেখতে পারো। ব্যাস তারপর এগুলো তোমরা চাইলে করতে পারো নিজেদের মতো এগুলো বুকস। তারপর এই যে আমরা ব্রাউজিং হিস্টোরির মধ্যে যেটা অ্যাড করছি, ফেভারিটের মধ্যে যেটা অ্যাড করছি, তারপর যেই সেলফটা তৈরি করা যেগুলো অ্যাড করছি আমরা, তো এইগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। তো এটা হচ্ছে আমাদের এই যে আমাদের বিষয়টা কাজ করে গুগল বুকসের বিষয় দেখাবো। তো যেটা কাজটা করতে পারি এবং আমরা খুব সহজে তাকে আজকে আমি তোমার সাথে কি শেয়ার করলাম কিভাবে আমরা বিজ্ঞানটা এই গুগল বুকসটা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিও তোমার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।